হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশন। আজকে তোমাদের সামনে একটি ভীষণই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসা হয়েছে। তো সেখানে আমরা আলোচনা করব এসএসসি 2025 এবং 2026-এর রিভাইজড এক্সামিনেশনস ক্যালেন্ডার নিয়ে। তোমরা যারা এসএসসি এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নিতে চাইছো বা অলরেডি তোমরা প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু এটি ভীষণই গুরুত্বপূর্ণ আপডেট। কারণ এসএসসি তার আপকামিং যতগুলো এক্সাম রয়েছে সমস্ত এক্সামের কিন্তু ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, মানে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে সেই ফর্ম ফিল আপের ডেট শেষ হতে চলেছে বা কবেই বা সেই এক্সামটি রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু একটি ডিটেল ক্যালেন্ডার তারা পাবলিশ করে দিয়েছে। তাই তোমরা এই ভিডিওর মধ্যে সেই সমস্ত এক্সামগুলো সম্পর্কে ইন ডিটেল জানতে পারবে। তাই অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং আপকামিং এসএসসির সমস্ত এক্সামগুলির আপডেট তোমরা জেনে নাও। তো চলো শুরু করা যাক আজকের এই এক্সামিনেশনের যে আপডেটগুলো রয়েছে সেই এক্সামগুলো সম্পর্কে আলোচনা। প্রথম যে এক্সামিনেশনটি এসএসসি এই বছর কন্ডাক্ট করছে সেটি হচ্ছে সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 13 2025। যে এক্সামিনেশনের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে কিন্তু 2 জুন থেকে এবং ফর্ম ফিল আপ শেষ হতে চলেছে 23 জুন। এবং এই এক্সামটি কবে রয়েছে দেখো, 24 জুলাই থেকে 4 অগস্ট 2025। ওকে, নেক্সট যে এক্সামিনেশনটি তোমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন 2025। যে এক্সামের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে 5 জুন 2025 থেকে 26 জুন 2025 পর্যন্ত কিন্তু এই স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশনের ফর্ম ফিল আপ চলবে, যার এক্সাম ডেট বলা হয়েছে 6 অগস্ট থেকে 11 অগস্ট 2025। নেক্সট কি এক্সাম তোমাদের সামনে রয়েছে দেখো, নেক্সট যে এক্সামিনেশনটি তোমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে কম্বাইন হিন্দি ট্রান্সলেটার্স এক্সামিনেশন 2025, যার ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে 5 জুন 2025 থেকে 26 জুন 2025 পর্যন্ত কিন্তু এক্সামের ফর্ম ফিল আপ চলবে। আর এক্সাম ডেট কবে রয়েছে দেখো, 12 অগস্ট 2025 এই কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটার্স এক্সামিনেশনটি কিন্তু রয়েছে। এরপর যে এক্সামটি তোমাদের জন্য রয়েছে সেটি হচ্ছে এসএসসির একটি বহুল প্রতীক্ষিত এক্সাম, যে এক্সামের জন্য ম্যাক্সিমাম ছাত্রছাত্রী অপেক্ষা করে থাকে, সেটি হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন। সেই এক্সামটির নাম কি, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন বা যাকে আমরা সিজিএল বলে থাকি। তো এই বছর 2025-এর এসএসসি সিজিএল এক্সামিনেশনটি হচ্ছে দেখো 9 জুন থেকে এই এসএসসি সিজিএল এর ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে এবং 4 জুলাই পর্যন্ত কিন্তু এই এসএসসি সিজিএল এক্সামিনেশনের ফর্ম ফিল আপ চলবে। প্রায় তোমরা দেখতে পাচ্ছ 1 মাস ধরে এসএসসি সিজিএল এর ফর্ম ফিল আপ চলবে এবং ঠিক অগস্ট মাসের 13 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কিন্তু এসএসসি সিজিএল এক্সামিনেশনটি 2025-এ অনুষ্ঠিত হতে চলেছে। তাই যারাই এসএসসি এক্সামগুলোকে টার্গেট করছো প্রত্যেকে কিন্তু খুব ভালো করে প্রস্তুতি শুরু করে দাও, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এসএসসির একের পর এক এক্সাম কিন্তু তারা দিয়ে দিয়েছে, পাবলিশ করে দিয়েছে তাদের নোটিফিকেশন। জুলাই মাস থেকে কিন্তু ব্যাক টু ব্যাক এক্সাম শুরু হতে চলেছে এসএসসি। আর যেটি মেন এক্সাম এসএসসির কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন, তার ডেটটাও তোমরা দেখে নিলে 13 অগস্ট থেকে 30 অগস্ট পর্যন্ত। ওকে, নেক্সট আমরা যে এক্সামটি সম্পর্কে জানবো সেটি হলো, নেক্সট কি এক্সাম রয়েছে দেখো, সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2025। যে এক্সামিনেশনটিকে আমরা বলে থাকি কি, সিপিও এক্সামিনেশন। ওকে, যে এক্সামিনেশনের দেখো ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে 16 জুন থেকে এবং যেই এক্সামের ফর্ম ফিল আপ শেষ হতে চলেছে কিন্তু 7 জুলাই। এবং এই এক্সামটি রয়েছে দেখো 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। নেক্সট এক্সামিনেশন সম্পর্কে আমরা দেখিনি, নেক্সট কি এক্সাম রয়েছে। নেক্সট যে এক্সামটি রয়েছে এসএসসি আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ এক্সাম, সেটি হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2025। যে এক্সামিনেশনের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে দেখো 23 জুন থেকে এবং যে এক্সামের ফর্ম ফিল আপ শেষ হতে চলেছে কিন্তু 18 জুলাই। তো 23 জুনে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে এসএসসি সিএইচএসএল 2025-এর এবং ফর্ম ফিল আপ শেষ হতে চলেছে কিন্তু 18 জুলাই। ওকে, নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে এসএসসি সিএইচএসএল এর এক্সাম ডেট কী রয়েছে। 8 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর, মানে 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু 2025-এর এসএসসি সিএইচএসএল এক্সামিনেশনটি রয়েছে। নেক্সট কোন এক্সাম তোমাদের সামনে রয়েছে দেখো, নেক্সট যে এক্সামটি রয়েছে এসএসসি এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ 2025,
যে এক্সামের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে 26 জুন এবং ফর্ম ফিল আপ শেষ হতে চলেছে 24 জুলাই এবং এই এক্সামটি কিন্তু রয়েছে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর। ওকে, সো এখনও পর্যন্ত আমরা কিন্তু এসএসসি প্রায় যেগুলো প্রচুর ডিমান্ড রয়েছে ছাত্রছাত্রীদের সেই সকল এক্সামিনেশনগুলো পর্যন্ত আমরা আলোচনা করলাম। এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে, সেই এক্সামগুলো নিয়ে এবার আমরা একটু আলোচনা করি। চলো নেক্সট দেখো, এসএসসি যে এক্সামিনেশনটি রয়েছে সেটি হলো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এক্সামিনেশন। মানে এই এক্সামিনেশনটি প্রত্যেকেই দিতে পারবে না, যাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড রয়েছে তারাই কিন্তু এসএসসির এই এক্সামিনেশনটি দিতে পারছে। তো জুনিয়র ইঞ্জিনিয়ারের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে দেখো 30 জুন থেকে এবং ফর্ম ফিল আপ শেষ হতে চলেছে 21 জুলাই পর্যন্ত এই এক্সামের ফর্ম ফিল আপ চলবে। এবং এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের দেখো এক্সাম ডেট কবে রয়েছে 27 অক্টোবর থেকে 31 অক্টোবর 2025 পর্যন্ত কিন্তু এই জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামের এই 2025-এ হতে চলেছে। নেক্সট কোন এক্সাম দেখো তোমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে কনস্টেবল মেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন, মানে দিল্লি পুলিশ এক্সামিনেশনের কনস্টেবলের জন্য, যার ফর্ম ফিল আপ শুরু হবে জুলাই মাস থেকে। বলা হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হবে। পার্টিকুলার কোনো ডেট এখনও পর্যন্ত দেয়নি এবং এক্সামের ডেটও বলে দিয়েছে যে কোন মাসে হবে, সেটা বলেছে যে নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ কিন্তু এই কনস্টেবল মেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025 হতে পারে। ওকে, নেক্সট যে এক্সামিনেশনটি রয়েছে চলো দেখে নিই আমরা নেক্সট কি এক্সাম তোমাদের সামনে রয়েছে। হেড কনস্টেবল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন, এরও ঠিক একই রকমভাবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ হবে আর এক্সামিনেশন ডেট বলা হয়েছে নভেম্বর থেকে ডিসেম্বর 2025-এর মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ হতে চলেছে। আচ্ছা, এরপর আর কি গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে চলো আমরা দেখে নিই যে তোমাদের এসএসসি অ্যাসপিরেন্টসের জন্য। এরপর যে গুরুত্বপূর্ণ এক্সামটি তোমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে কনস্টেবল জিডি এক্সামিনেশন, রাইট? যেই জিডি এক্সামিনেশনের কিন্তু ব্যাপক ক্রেজ এবং রিসেন্টলি তোমরা জানো যে এটা লাস্ট ইয়ার এক্সামটি হয়েছে 2024-এ জিডি এক্সামিনেশনে হিউজ ভ্যাকেন্সি কিন্তু এসএসসি তারা বের করেছে। তাই যারা জিডি এক্সামকে টার্গেট করছো, ক্লাস 10th যাদের কমপ্লিট হয়েছে, 23 বছর বয়স পর্যন্ত যাদের বয়স আছে, তারা কিন্তু অবশ্যই এক্সামটি তোমরা দিতে পারো। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কিন্তু তোমরা এই এক্সামের মাধ্যম দিয়ে তোমরা যেতে পারবে। তো দেখো এই এক্সামের ফর্ম ফিল আপ ডেট বলা হয়েছে অক্টোবর মাস নাগাদ এই এক্সামটি হতে পারে এবং এক্সামের যে ফর্ম ফিল আপ চলবে নভেম্বর মাস পর্যন্ত এবং এক্সাম হতে পারে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি 2026-এর মধ্যে। ওকে, তো এসএসসি জিডি আমরা দেখতে পাচ্ছি অক্টোবর মাস ফর্ম ফিল আপ শুরু হতে পারে, নভেম্বর মাস পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং এই এক্সামের যে এক্সাম ডেট বলা হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস 2026-এ কিন্তু এই জিডি এক্সামিনেশনটি তোমরা দিতে পারবে। ওকে, তো চলো এবার আমরা একবার কুইক দেখে নিই এসএসসির আপকামিং বিভিন্ন যে এক্সামিনেশনগুলো সম্পর্কে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। সেখানে আমরা প্রথমেই যেটা দেখলাম ফেস এক্সামিনেশন সম্পর্কে, এসএসসির ফেস এক্সামিনেশন তোমরা প্রত্যেকেই সেই এক্সামিনেশনটি দিয়ে থাকো, যারা এসএসসি অ্যাসপিরেন্ট এক্সামটি অবশ্যই দেয়। তারপর আমরা দেখলাম আরেকটি গুরুত্বপূর্ণ এক্সাম, সেটা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং ডি এক্সামিনেশনটা নিয়ে আমরা দেখলাম। তারপর হিন্দি ট্রান্সলেটার এক্সামিনেশন যেটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট আমরা যে এক্সামিনেশনটি আলোচনা করলাম সেটি এসএসসি ভীষণই গুরুত্বপূর্ণ একটি এক্সাম, যেটি হচ্ছে সিজিএল, এবং যার মাধ্যমে তোমরা কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ পোস্ট তোমরা পেতে পারো এবং যার স্যালারিও কিন্তু প্রচুর কিন্তু এর স্যালারি রয়েছে। তাই যারাই ভাবছো একটি ভালো সরকারি চাকরি, তারা কিন্তু এই সিজিএলের জন্য খুব ভালো করে প্রস্তুতি নাও, কারণ সময় কিন্তু বেশি নেই। তাই সে অনুযায়ী নিজেকে কিন্তু তৈরি করো তোমরা প্রত্যেকে। তো সিজিএল, সিএইচএসএল যেগুলো এসএসসির একদম ব্যাক টু ব্যাক এক্সাম থাকছে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জুনিয়র ইঞ্জিনিয়ার, নেক্সট তোমাদের কি থাকছে এসএসসি জিডি। তো এই প্রচুর এক্সাম দেখো তোমরা প্রায় এসএসসি ফেস এক্সামিনেশন, স্টেনো, হিন্দি ট্রান্সলেটার, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জুনিয়র ইঞ্জিনিয়ার, জিডি, এতগুলো এক্সাম কিন্তু তোমাদের সামনে রয়েছে। তাই খুব বেশি কিন্তু সময় নেই। তাই এই তোমাদের এক্সামিনেশনটি যারা দিতে চাইছো, যারা টার্গেট করছো এবার এসএসসি 2025 যাদের টার্গেট, তাদের জন্য কিন্তু খুব বেশি সময় নেই। এটাই মে মাস চলছে,
আমাদের কাছে সময় আছে কবে পর্যন্ত বলো? অগাস্ট পর্যন্ত কিন্তু সময় আছে। তাই খুব ভালো করে একটি রুটিন তোমরা তৈরি করো। সেই রুটিন তৈরি করে রুটিন ফলো করে তোমাদের কিন্তু প্রস্তুতি করতে হবে। 4টে সাবজেক্ট তোমরা প্রত্যেকেই জানো, জেনারেল স্টাডিজ, ম্যাথস, রিজনিং এবং ইংলিশ। এই 4টে সাবজেক্টকে খুব গুরুত্ব সহকারে কিন্তু তোমাদের এই এসএসসি এক্সামিনেশনকে যদি তোমরা ক্র্যাক করতে চাও, খুব ভালো করে 4টে সাবজেক্টকে কিন্তু তোমাদেরকে পড়াশোনাটা করতে হবে। তাহলে এই 3 মাসের মধ্যে তোমরা একটা প্রপার রুটিন বানাও এবং যেখানে তোমরা ম্যাক্সিমাম ফলো করো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু তোমরা এক্সামিনেশন ক্র্যাক করা কিন্তু মুশকিল হয়ে যাবে। তাই কনসেপ্ট এবং তার সঙ্গে সঙ্গে পিওয়াইকিউ এবং প্রচুর মক টেস্ট সেগুলো কিন্তু তোমাদের দিতে হবে। যদি এই 3টে জিনিস তোমাদের ভালো করে থাকে তাহলে কিন্তু খুব সহজভাবেই তোমরা এই এসএসসি এক্সামিনেশনটি কিন্তু ক্র্যাক করতে পারবে এবং 2025 যাদের টার্গেট যে এসএসসি ক্র্যাক করবে এবং এসএসসিতে তোমরা যেতে চাইছো, ইজিলি কিন্তু তোমরা এই চাকরিটি এসএসসি যেটা তোমাদের যেই এক্সামটিকে তোমরা টার্গেট করছো সেই এক্সামে কিন্তু নিজেকে সে জায়গায় দেখতে পারো। তাই প্রত্যেকে কনসেপ্টের উপর জোর দাও, পিওয়াইকিউ খুব ভালো করে প্র্যাকটিস করো এবং মক টেস্ট দাও। এবং মক টেস্ট কিন্তু শুধু দিয়ে গেলে চলবে না, মক টেস্টেরকে অ্যানালাইসিস করতে হবে যে কিভাবে মক টেস্ট তোমরা দিচ্ছ, মক টেস্টে কত মার্কস তোমাদের আসছে, যদি মার্কস কম এসে থাকে কেনই বা মার্কস কম আসছে, তো সেগুলোকে নিয়ে ইন ডিটেলে কিন্তু তোমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, তবেই কিন্তু তোমরা এই এক্সামটি ক্র্যাক করতে পারবে। তো আজকে আমরা এসএসসি আপকামিং এক্সামিনেশনগুলো নিয়ে ইন ডিটেলে আলোচনা করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, এই যে আমরা আপকামিং যতগুলো এক্সাম নিয়ে আলোচনা করলাম সেই এক্সামগুলো সম্পর্কে তোমরা যদি জানতে চাও, কিভাবে প্রস্তুতি নেবে সেগুলো সম্পর্কে যদি জানতে চাও, তাহলে আমাদের এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো 9641592339। তার আরেকবার ভালো করে লিখে দিচ্ছি তাহলে প্রত্যেকের সুবিধা হবে, 9641592339। তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আমাদের টিম থেকে, তোমাদের বিভাস ওয়ানের টিম থেকে কিন্তু তোমাদের অলওয়েজ গাইড করে দেওয়া হবে। এবং শুধু এটাই বলবো যে 3টে জিনিস বলা হলো, কনসেপ্ট, পিওয়াইকিউ প্লাস মক টেস্ট, এই 3টে জিনিসকে কিন্তু খুব ভালো করে তোমরা ফলো করো। কোনো অসুবিধা হলে তোমরা এই ইউটিউবের কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। আমরা অলওয়েজ তোমাদের সাথে আছি, বিভাস ওয়ান অলওয়েজ তোমাদের সাথে আছে। তো তোমরা জানাবে, আমাদের টিম থেকে অলওয়েজ তোমাদের গাইড করে দেওয়া হবে। ওকে, আজকে চলো আমরা এখানে আলোচনা শেষ করছি। খুব ভালো করে প্রস্তুতি নাও এবং তোমরা যাতে প্রত্যেকেই এসএসসি 2025-এ তোমরা যাদের যেই ড্রিমটি রয়েছে সেটা যাতে ফুলফিল করতে পারো। ঠিক আছে? সো চলো, অ্যান্ড বেস্ট অফ লাক প্রত্যেককে। খুব ভালো করে তোমরা কিন্তু প্রস্তুতি নাও এবং কোনো যদি অসুবিধা হয় আমাদের নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে বা এই কমেন্ট সেকশানে তোমরা নিজেদের যা প্রবলেম হবে সেই জিনিসগুলো কিন্তু জানাতে পারো। আর এই যে ক্যালেন্ডারে এসএসসি যে ক্যালেন্ডারটি নিয়ে আলোচনা করা হলো, সেই ক্যালেন্ডারটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সেই ক্যালেন্ডারটা কিন্তু রয়েছে। সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা ক্যালেন্ডারটি ডাউনলোড করে নিতে পারো এবং জোর কদমে তোমরা তোমাদের প্রস্তুতি কিন্তু শুরু করে দাও। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ।